সবাইকে স্বাগতম। আজকের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যারে। আমরা আজকে কোনো কোড করব না, আমরা আজকে অ্যারে থিওরিটিক্যাল কিছু বিষয় সম্পর্কে জানবো। অ্যারে কাকে বলে তার আগে আমরা ধারণা নেই। আমাদের সি প্রোগ্রাম তো আমরা আগেরগুলো করেছি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আচ্ছা, কোনো কারণে আমাকে যদি বলা হলো যে 100টা ডাটা আমাকে ইনপুট নিতে হবে 100টা ভেরিয়েবলের মধ্যে, তাহলে আমি কি 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমার কোডের অবস্থা কি রকম হবে একটু খেয়াল করে দেখুন আপনারা। তাহলে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমাদের জন্য কষ্টকর। এই কারণেই সি প্রোগ্রামিং এ নতুন একটা পদ্ধতির উদ্ভব ঘটেছে, যার নাম হচ্ছে অ্যারে। তাহলে অ্যারে হচ্ছে এটা ভেরিয়েবলের এক্সটেন্ডেড ভার্সন, যেখানে আমরা কি করতে পারি, অনেকগুলো ভেরিয়েবল একসঙ্গে ডিক্লেয়ার করতে পারি। ওকে, কি রকম? আমার 100টা এলিমেন্ট দরকার, আমি যদি 100 সাইজের একটা অ্যারে তৈরি করি, তার মধ্যে আমি 100টা এলিমেন্ট রাখতে পারবো। আবার আমার যদি 5টা এলিমেন্ট দরকার, আমি ওই 100 সাইজের অ্যারের মধ্যে 5টাও রাখতে পারবো। তো চলুন আমরা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করি। অ্যারে কিভাবে আমরা ডিক্লেয়ার করব? আমরা তো ভেরিয়েবল ডিক্লারেশন জানি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আগে একটা ডাটা টাইপ দিতে হয়, যেমন যে আমি লিখলাম ইন্ট ইন্টিজার। ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ। আমি ডাটা টাইপ দেওয়ার পরে আমি একটা নাম দিব, ভেরিয়েবলের নাম দিলাম যেভাবে, ঠিক সেম ভাবে আমরা অ্যারের নাম দিতে পারি। তো এমন নাম দিব যাতে বোঝা যায় এটা একটা অ্যারে। আমি এ আর আর অ্যারে দিলাম এর নামটা। দেন ইন্টিজার এ আর আর, এটা কিন্তু একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লারেশনের মতো হয়ে গেছে, তাই নয় কি? অবশ্যই। কিন্তু অ্যারে এর থেকে ডিফারেন্স কেন? অ্যারের মধ্যে কি দিতে হবে, এই অ্যারের মধ্যে আমরা কতটা এলিমেন্ট রাখবো সে সংখ্যাটা আমাকে দিতে হবে। আমি যদি এর মধ্যে 10 লিখি, তাহলে বলা হলো যে আমি একটা অ্যারে তৈরি করলাম যার নাম হচ্ছে এ আর আর, তার ইন্ডেক্স কত? 10। তার মানে এই অ্যারেটা 10টা এলিমেন্টকে ধরে রাখতে পারবে। আর এটা কোন টাইপের? এটা হচ্ছে ইন্টিজার টাইপের। ওকে, তাহলে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে তৈরি করেছি। এখন অ্যারে বিষয়টি আপনাদের আমি দেখাচ্ছি, এই অ্যারের মধ্যে কিভাবে ডাটা থাকবে। তো আমার যদি একটা অ্যারে হয়, এর নাম দিলাম আমি এ আর আর, এবং এর সাইজ যদি হয় 3, এ আর আর কত সাইজের? 3 সাইজের একটা অ্যারে হয়, তাহলে এর মধ্যে আমি এলিমেন্ট গুলো রাখতে পারবো। কয়টা এলিমেন্ট রাখতে পারবো? 3টা এলিমেন্ট রাখতে পারবো। এবং এর প্রতিটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স 0 থেকেও শুরু হতে পারে, 1 থেকেও শুরু হতে পারে। তো আমি ধরলাম এই ইন্ডেক্সের মান 0, 1, 2। তাহলে এই অ্যারে আমরা 3 যখন ক্রিয়েট করি, তখন 3টা ইন্ডেক্স ক্রিয়েট হয়, 0, 1, 2। তো আমরা যদি কোনো ভ্যালু রাখি এর মধ্যে 5, 9, 11, 3টা ভ্যালু রাখলাম। 3টা ভ্যালু এই অ্যারে 3টা ইন্ডেক্সের মধ্যে থাকলো। কোন কোন ইন্ডেক্সে? একটা থাকলো অ্যারে 0তম ইন্ডেক্সে, কত থাকলো? 5 থাকলো। অ্যারের 1তম ইন্ডেক্সে 9 থাকলো, এবং অ্যারের 2তম ইন্ডেক্সে থাকলো 11। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু একটা অ্যারে ডিক্লেয়ার করেছিলাম অলরেডি, কিন্তু প্রতিটা আলাদা আলাদা। ভেরিয়েবল গুলো কিন্তু একই রকম ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি না, যেমন প্রতিটাই আলাদা। অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2। এভাবে যদি আমরা 100 দিতাম, অ্যারে 100, অর্থাৎ 100টা আলাদা আলাদা ভেরিয়েবল কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে যেত। তাহলে অ্যারে হচ্ছে একটা ডাটা টাইপ বা ডাটা স্ট্রাকচার, যার মধ্যে আমরা একই টাইপের অনেকগুলো ডাটা রাখতে পারি। কি রকম? একই টাইপের অনেকগুলো ডাটা। তাহলে এই অ্যারেটা আমার ইন্টিজার অ্যারে, এর মধ্যে আমরা ফ্লোয়েট টাইপের ডাটাগুলোকে রাখতে পারবো না। ফ্লোয়েট অ্যারে বা ক্যারেক্টার অ্যারে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। ক্যারেক্টার অ্যারে গুলোকে কি বলা হয়? ক্যারেক্টার অ্যারে গুলোকে বলা হচ্ছে স্ট্রিং। তো আমরা কিভাবে এই অ্যারেটাকে হ্যান্ডেল করতে পারি? অ্যারেকে হ্যান্ডেল করার জন্য আমাকে লুপ ব্যবহার করতে হবে, এবং লুপের সাহায্যে আমরা অ্যারের মধ্যে ইনপুট এবং আউটপুট নিতে পারবো। পরের ভিডিও লেকচারে আমি দেখাবো কিভাবে অ্যারেতে লুপের সাহায্যে ইনপুট এবং আউটপুট নিতে হয়। তো আজকে আমরা আরো কিছু অ্যারে ডিক্লেয়ার করতে চাই। আমরা হচ্ছে এটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে। তো ক্যারেক্টার জন্য কি দিতে হয়? CHAR দিতে হয়। আমি নাম দিলাম, ক্যারেক্টার অ্যারেটার নাম দিলাম কি? S। এখন আমি দিলাম 100। তাহলে আমার একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে S, এবং তার সাইজ কত? 100। তার মধ্যে আমি 100টা এলিমেন্ট রাখতে পারবো। কোন টাইপের এলিমেন্ট রাখতে পারবো? ক্যারেক্টার টাইপের এলিমেন্ট রাখতে পারবো। ওকে, তাহলে ইন্টিজার অ্যারেতে ইন্টিজার টাইপের, ক্যারেক্টার অ্যারেতে ক্যারেক্টার টাইপের এলিমেন্ট রাখতে পারবো। এরকম করে যদি এর ইন্ডেক্স 10 হতো, তাহলে কি হতো? এরকম করে অনেকগুলো সেল তৈরি হতো, এখান থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত, অথবা 1 থেকে শুরু করলে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তো এই হচ্ছে অ্যারের বেসিক। পরের ভিডিও লেকচার থেকে আমি অ্যারের ভিডিওগুলো, অ্যারের কোডগুলো আলোচনা করার চেষ্টা করব। আপনারা পরের ভিডিওগুলো দেখবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।